কেন হলো, কেন আমরা প্রজাতন্ত্র দিবস পালন করছি বা কেন এই দিনটাকেই আমরা পালন করছি, আমার মনে হয় অনেকেই জানিস না। তো এটার একটা ইতিহাস রয়েছে। আমি সবার আগে বলি যে প্রজাতন্ত্র কথাটা তোরা মানেটা কি। প্রজাতন্ত্র কথাটার মানে হলো এমন একটা তন্ত্র, এমন একটা সিস্টেম যেখানে কোনো একটা রাষ্ট্র পরিচালিত হবে, শাসিত হবে তার প্রজাদের দ্বারা। বুঝতে পারলি? কোনো রাজা বা কোনো রানী এরকম কেউ থাকবে না, প্রজাদের দ্বারা যে রাষ্ট্রটা নিয়ন্ত্রিত হবে। আর কি, এখানে সাধারণ মানুষ তাদের সকলের সমান অধিকার থাকবে, যে কেউ নির্বাচনে দাঁড়াতে পারে। রাষ্ট্রের যে প্রধান যেসব ভোটগুলো হয়, আমরা যে ইলেকশনগুলো হয় সেগুলোতে সবাই অংশগ্রহণ করতে পারে। যে কোনো একটা রাজার ছেলে, কোনো একজন রামের ছেলেই প্রধানমন্ত্রী হবে, রাম প্রধানমন্ত্রী বলে ওরকমটা নয়। এটা হবে প্রজাদের দ্বারা শাসিত একটা রাষ্ট্র। তো এই জন্য আমাদের যে ভারত, আমাদের ভারতকে আমরা প্রজাতন্ত্র আমরা বলি এই কারণেই। কবে থেকে হয়েছে এটা না, 1950 সালের 26শে জানুয়ারি। এই যে 26শে জানুয়ারি, এই 26শে জানুয়ারি দিনটাকে আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি কেন না, এরও একটা লম্বা কাহিনী রয়েছে। আমি ছোট্ট করে তোদের একটু বলে দিচ্ছি। এই 26শে জানুয়ারি দিনটাকে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করার পিছনে সবার আগে যে একটা ঘটনা ঘটেছিল 1929 সালে, যে লাহোর অধিবেশন হয়েছিল, ভারতের জাতীয় কংগ্রেসের যে অধিবেশন, লাহোর অধিবেশন, সেখানে পূর্ণ স্বরাজের দাবি রাখা হয়েছিল যে আমরা পূর্ণ স্বরাজ নেব। কোনো রকম শুধুমাত্র যে ব্রিটিশরা ভারত ছেড়ে চলে গেলেই হয়ে যাবে তা নয়, আমরা পূর্ণ স্বরাজ চাই। এবং এই দাবিটা উঠেছিল কোন সময় না, লাহোর অধিবেশনে। ভারতের জাতীয় কংগ্রেসের 1929 সালের যে লাহোর অধিবেশন সেই সময়। এবং সেই সময় বলা হয়েছিল, যেটা হয়েছিল 31শে ডিসেম্বর 1929 সালে, সেই সময় তারা পর নিয়েছিল যে ভারতের জাতীয় কংগ্রেস, যেখানে সভাপতিত্ব করেছিলেন নেহরুজি, সেখানে ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন। সেই সময় পূর্ণ স্বরাজের দাবি আনা হয়েছিল এবং বলা হয়েছিল যে আমরা আগামী 26 দিন পর, অর্থাৎ 26শে জানুয়ারি 1930 সাল থেকে পূর্ণ স্বাধীন রাষ্ট্রে পরিণত হব। ব্রিটিশদের কাছ থেকে যে ক্ষমতা, সেই ক্ষমতা আমরা ছিনিয়ে নেব। এবং ওই দিনই ভারতের তিরঙ্গা তোলা হয়েছিল, উত্তোলন করা হয়েছিল। যদিও 1930 সালে 26শে জানুয়ারি আমরা ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে আনতে পারিনি, কিন্তু সেই সময় থেকেই আমরা যে জাতীয় কংগ্রেস, ভারতের জাতীয় কংগ্রেস, তারা ভারতের যে পূর্ণ স্বরাজের দাবিটাকে মানে ব্রিটিশদের সামনে এটা তুলে ধরেছে যে আমরা এর কোনো রকম আংশিক স্বাধীনতা চাই না, পূর্ণ স্বরাজ আমাদের দাবি। এবং তখন থেকেই ওই যে 26শে জানুয়ারি, সেই 26শে জানুয়ারি দিনটাকেই ভারতের একটা স্বাধীনতার দিন হিসেবে পালন করে আসছে। যদিও আমরা 1947 সালের 15ই আগস্ট এই স্বাধীনতা পেলাম, কিন্তু 1947 সালের 15ই আগস্ট আমরা স্বাধীনতা পেলেও তখন কিন্তু আমরা পুরোপুরি একটা স্বাধীন রাষ্ট্রে পরিণত হইনি। কেন হয়নি না, সেই সময় আমাদের যে ভারত রাষ্ট্র, সেই ভারত রাষ্ট্রের কোনো নিজস্ব সংবিধান ছিল না। সেই সংবিধান দরকার ছিল এবং সেই সময় ভারতের যে ভারত শাসন আইন 1935 সালের, সেই আইন দ্বারা রাষ্ট্রটা পরিচালিত হচ্ছিল। এবং সংবিধানটা এলো কখন না, 1949 সালের 26শে নভেম্বর।
যেটা তার 3 বছর আগের থেকে গঠন শুরু হয়। 3 বছর সেটা সময় লেগেছিল ভারতের সংবিধানটাকে রেডি করতে, এবং যেটা গৃহীত হয়েছিল ভারতের যে গণপরিষদ তার দ্বারা 1949 সালের 26শে নভেম্বর। তাহলে সেই দিন থেকেই ভারতের যে সংবিধান লাগু হলো না কেন? সেই সময় লাগু হয়নি, সংবিধান রেডি হয়ে গিয়েছিল, কিন্তু ওটাকে সরকারিভাবে সিলমোহর দেওয়া হয়নি। তার কারণটা ছিল সেই সময় ভারতের যারা ক্ষমতায় ছিলেন তারা সকলে মিলে এটা ঠিক করেছিলেন যে 26শে নভেম্বর 1949 সালে আমরা আমাদের নিজস্ব সংবিধান রেডি হয়ে গেলেও আমরা 2 মাস ওয়েট করব। কেন ওয়েট করব না, 2 মাস পরেই রয়েছে 26শে জানুয়ারি, যে দিনটাকে আমরা এতদিন পর্যন্ত স্বাধীনতা দিবস হিসেবে পালন করে আসছি। ওই দিনটাকে স্মরণ করার জন্য আমরা 2 মাস ওয়েট করব, এবং ওই 2 মাস পর আমাদের সংবিধানটা লাগু হবে, পুরোপুরি লাগু হবে। কয়েকটা জিনিস, কয়েকটা যে ধারা রয়েছে সংবিধানের, খুব সম্ভবত 15টার মতো, 395টা ধারা ছিল, তার মাত্র 15টা সেই সময় লাগু হয়েছিল, যেগুলো খুবই জরুরি, কিন্তু পুরোপুরি লাগু হয় 1950 সালের 26শে জানুয়ারি। কেন 26শে জানুয়ারি বললাম না, ওই দিন থেকে ভারত স্বাধীনতা অর্জন করেছে, এটা পালন করে আসছে তার আগের থেকে। ওই জন্য ওই দিনটাকে স্মরণ করার জন্য ওই 26শে জানুয়ারি 1950 সালে ভারতের যে সংবিধান, সেই সংবিধানটা পুরোপুরি কার্যকর হলো, এবং সেদিন থেকে আমরা হয়ে গেলাম একটা রিপাবলিক নেশন। যেটা এর আগে আমরা ছিল ডোমিনিয়ন। ডোমিনিয়ন মানে কি? ডোমিনিয়ন মানে হচ্ছে সেরকম একটা রাষ্ট্র যে রাষ্ট্রটা নিজে স্বাধীন, কিন্তু তার যে হেড হবে, ওই রাষ্ট্রের প্রধান হবে অন্য একটা রাষ্ট্রের প্রধান, যেটা ছিল ইংল্যান্ডের সেই সময় রাজা জর্জ, কিং জর্জ। তিনি ছিলেন, আমাদের ভারত স্বাধীন হয়ে গেলেও ভারতের প্রধান ছিলেন কিং জর্জ। এটাকে বলা হয় ডোমিনিয়ন। সেই সময় ভারত ছিল একটা ডোমিনিয়ন। তারপরে 26শে জানুয়ারি 1950 সালে আমরা হয়ে গেলাম একটা ডোমিনিয়ন থেকে পুরোপুরি একটা ইন্ডিপেন্ডেন্ট নেশন, যেটাকে আমরা বলছি রিপাবলিক। কত সালে হয়েছি না, 1950 সালের 26শে জানুয়ারি থেকে। এই হচ্ছে 26শে জানুয়ারি দিনটার গুরুত্ব, ঠিক আছে? তো আমরা এই দিনটাকে প্রতি বছরই পালন করে থাকি। কি জন্য না, ভারতের যে স্বাধীনতা সংগ্রাম, সেই স্বাধীনতা সংগ্রামের কিভাবে ভারত একটা কলোনি থেকে, কলোনি মানে উপনিবেশ, ব্রিটিশদের একটা কলোনি ছিল, কলোনি থেকে কিভাবে আমরা ডোমিনিয়ন হলাম, ডোমিনিয়ন থেকে কিভাবে আমরা একটা রিপাবলিক হলাম, তার একটা যে গল্প, যে ইতিহাস রয়েছে, সেই ইতিহাসটাকে আমরা এই 26শে জানুয়ারির কথাটা বললেই আমাদের মনে পড়ে যায় যে কিভাবে আমরা কলোনি থেকে ডোমিনিয়ন, ডোমিনিয়ন থেকে রিপাবলিক হলাম।